রাত তখন প্রায় 12টা পেরিয়ে গিয়েছে। চারপাশে একেবারে নিস্তব্ধ। রাস্তার দুপাশে অন্ধকার। দূরে কোথাও আলো নেই, শুধু টোটোর হেডলাইটে যতটুকু রাস্তা দেখা যাচ্ছে ততটুকুই সামনে এগিয়ে চলেছেন চালক। এমন সময় হঠাৎ পেছনের সিট থেকে একটা শব্দ, যেন কেউ ধীরে ধীরে বসে পড়ল। চালক প্রথমে ভাবলেন হয়তো কোনো যাত্রী উঠে বসেছেন, কিন্তু কয়েক সেকেন্ড পরেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ টোটোতে তিনি কাউকে তো তোলেননি। তারপরেও পেছন থেকে শোনা যাচ্ছে নুপুরের মতো ঝিনঝিন শব্দ। চালক আয়নায় তাকালেন। কয়েক মুহূর্তের জন্য নাকি পেছনের সিটে সাদা পোশাকের মতো একটা অবয়ব দেখা গেল। তিনি সঙ্গে সঙ্গে ঘুরে তাকালেন, কেউ নেই। আবার আয়নায় চোখ পড়তেই সিট একেবারে ফাঁকা। সম্প্রতি বীরভূমের কঙ্কালীতলা রোড ঘিরে এইরকমই একের পর এক ভয়ঙ্কর দাবি সামনে আসছে। আর সব থেকে অদ্ভুত ব্যাপার হলো, রাত যত বাড়ছে ততই এই রাস্তা নিয়ে স্থানীয়দের আতঙ্ক বাড়ছে। বীরভূমের কঙ্কালীতলা বোলপুর থেকে তারাপীঠ যাওয়ার পথে এই জায়গা। ধর্মীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সতীপীঠগুলোর অন্যতম বলে বিশ্বাস করা হয় কঙ্কালীতলাকে। মন্দিরের পাশেই বিশাল শ্মশান। দিনের বেলা যেখানে মানুষের আনাগোনা, পুজো, দোকানপাট সবই দেখা যায়, কিন্তু রাত নামতেই সেই একই জায়গার চেহারা বদলে যায়। শ্মশানের পাশ দিয়ে যাওয়া রাস্তা, দুদিকে জঙ্গল, ফাঁকা মাঠ আর কম আলো, সবটা মিলিয়ে একটা চাপা ভয় তৈরি হয়। আর সম্প্রতি সেই ভয়কেই আরও বাড়িয়ে দিয়েছে কয়েকটা স্থানীয় দাবি। স্থানীয়দের একাংশ বলছেন, রাত 12টার পর এই রাস্তা দিয়ে গেলে রাস্তার ধারে সাদা শাড়ি পরা এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। কেউ দূর থেকে তাকে দেখেছেন বলে দাবি করছেন। কেউ আবার বলছেন, টোটো বা গাড়িতে যাত্রী তোলার পর কিছুটা রাস্তা যাবার পর বুঝতে পেরেছেন পেছনে আসলে কেউ নেই। সবচেয়ে ভয়ঙ্কর দাবি, কখনো কখনো চালকের মনে হয়েছে পেছনের সিটে কেউ বসে আছে। গাড়ি চলার সময় সিটে চাপ পড়ার মতো অনুভূতি হয়েছে, কিন্তু আয়নায় তাকালে দেখা যাচ্ছে ফাঁকা সিট। আর এখানেই প্রশ্নটা আরো বড় হয়ে যাচ্ছে। একজন টোটো চালক যদি রাতের অন্ধকারে রাস্তার ধারে একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখেন, তিনি কি সত্যিই তাকে যাত্রী ভেবে তুলেছিলেন, নাকি আলো আধারেতে চোখের ভুল হয়েছিল? আর যদি যাত্রী তোলার পর সত্যিই পেছনের সিট খালি পাওয়া যায়, তাহলে সেই কয়েক মিনিটে আসলে কি ঘটেছিল? সম্প্রতি ছড়িয়ে পড়া লোককথায় আরও একটা দাবি রয়েছে। রাত গভীর হলে নাকি রাস্তার কোনো কোনো জায়গায় হঠাৎ নুপুরের শব্দ শোনা যায়। প্রথমে খুব দূর থেকে, ঝিন ঝিন ঝিন, তারপর শব্দটা ধীরে ধীরে কাছে আসে। কেউ কেউ বলেন শব্দটা যেন রাস্তার একদিক থেকে অন্যদিকে চলে যায়, কিন্তু সামনে তাকালে কাউকে দেখা যায় না। আর সব থেকে ভয়ঙ্কর মুহূর্তটা নাকি তখনই আসে যখন শব্দটা হঠাৎ একেবারে বন্ধ হয়ে যায়, কারণ তখন মনে হয় শব্দটা আর বাইরে নেই, শব্দটা যেন আপনার এই ঠিক পিছনে। কিন্তু এই ভয়ঙ্কর দাবিগুলোর কোনোটারই এখনো নির্ভরযোগ্য প্রমাণ সামনে আসেনি। বাস্তব সত্যি হলো, কঙ্কালীতলা রোডের ওই অংশ রাতের দিকে সত্যিই অত্যন্ত নির্জন হয়ে যায়। আলো কম, রাস্তার দুপাশে জঙ্গল ও ফাঁকা জায়গা, শ্মশান সংলগ্ন পরিবেশও রয়েছে। রাতে দুর্ঘটনার ঝুঁকি থাকে, ফলে পুলিশ এবং স্থানীয়দের পক্ষ থেকেও
রাতের অন্ধকারে একা যাতায়াত না করারই পরামর্শ দেওয়া হয়েছে। তবুও ভয়টা কাটছে না, কারণ সম্প্রতি যে গল্পগুলো ছড়িয়েছে সেগুলোর প্রায় সব কটাতেই ফিরে আসছে একটাই চরিত্র, এক অচেনা মহিলা। কখনো তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে, কখনো টোটোর পেছনের সিটে, আবার কখনো শুধু তার নুপুরের শব্দ শোনা যাচ্ছে। কিন্তু এই গল্পের আসল রহস্য হয়তো এখানে। যদি তিনি সত্যি কেউ না কেউ হন, তাহলে এত মানুষ একই রকম অভিজ্ঞতার কথা বলছেন কেন? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমাদের যেতে হবে এবার বাঁকুড়ার দিকে। বাঁকুড়া শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে একটা গ্রাম। সাম্প্রতিক সময়ে গ্রামকে ঘিরেও আবার নতুন করে ছড়িয়েছে আতঙ্কের গল্প। একসময় এখানে ছিল বহু মানুষের বসতি। স্থানীয়দের বয়ান অনুযায়ী 80 এবং 90-এর দশকে প্রায় 2 থেকে 300 ঘর মানুষ থাকতেন। চাষবাস আর বনজ সম্পদ ছিল জীবিকার মূল ভরসা। তারপর মানুষ আস্তে আস্তে চলে যেতে শুরু করেন। একসময় লক্ষণ বাউরি নামে এক ব্যক্তি সাহস করে গ্রামটাকে আবার বসানোর চেষ্টা করেছিলেন বলে স্থানীয় ইতিহাসে জানা যায়। তার উদ্যোগে আরও কয়েকটা পরিবার ফিরে আসে। মনে হয়েছিল পরিত্যক্ত হয়ে যাওয়া জায়গাটায় হয়তো আবার মানুষের বসতি তৈরি হবে। কিন্তু বছর কয়েক আগে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনাকে ঘিরে আবার আতঙ্ক তৈরি হয় বলে স্থানীয়দের দাবি। আর তারপর থেকেই নাকি মানুষ একে একে গ্রাম ছাড়তে শুরু করেন। এখন সেই গ্রামের চেহারা সম্পূর্ণ বদলে গিয়েছে। যেখানে একসময় সন্ধ্যের পর মানুষের কণ্ঠস্বর শোনা যেত, এখন সেখানে জঙ্গলের শব্দ ছাড়া প্রায় কিছুই নেই। ভাঙা বাড়ি, জানালাহীন ঘর, দেওয়াল জুড়ে লতা পাতা, আর চারপাশে ঘন জঙ্গল। সম্প্রতি স্থানীয়দের মধ্যে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাতের দিকে নাকি ওই পরিত্যক্ত এলাকায় অদ্ভুত আলো দেখা যাচ্ছে। কখনো আলো জ্বলছে, আবার কয়েক মুহূর্ত পরেই নিভে যাচ্ছে। কেউ কেউ দাবি করেছেন জঙ্গলের দিক থেকে রাতের বেলা হাঁটার শব্দ শুনেছেন। প্রথমে মনে হয় কেউ হাঁটছে, মচ মচ মচ, শুকনো পাতার ওপর পায়ের শব্দ। কিন্তু আপনি যদি সেই শব্দের দিকে তাকান, কেউ নেই। আবার কিছুক্ষণ পর অন্য দিক থেকে একই শব্দ। এমনও দাবি রয়েছে রাতে জঙ্গলের মধ্যে কাঠ কাটতে যাওয়া কয়েকজন কে ওখানে তার মতো ডাক শুনেছেন। ডাকটা নাকি খুব স্বাভাবিক মানুষের গলার মতো, কিন্তু কাছে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ভাবুন তো, আপনি গভীর রাতে জঙ্গলের মধ্যে একা, চারপাশে অন্ধকার, হঠাৎ পেছন থেকে কেউ বলল, কে ওখানে? আপনি ঘুরে দাঁড়ালেন, কেউ নেই। আপনি ভাবলেন হয়তো ভুল শুনেছেন। তারপর আবার, কে ওখানে? এবার কিন্তু শব্দটা সামনে থেকে নয়, শব্দটা এলো আপনার একেবারে পেছনের দিক থেকে। এই ধরনের দাবি সাম্প্রতিক সময়ে এই পরিত্যক্ত গ্রামকে ঘিরে আতঙ্ক বাড়িয়েছে। তবে এখানেও একটা বিষয় পরিষ্কার করে বলা জরুরি, সরকারি বা পুলিশের নথিতে কোনো অলৌকিক ঘটনার প্রমাণ নেই। গ্রামের ফাঁকা হয়ে যাওয়ার পেছনে অর্থনৈতিক কারণ, জীবিকার সমস্যা, মানুষের অন্যত্র চলে যাওয়াই বাস্তব কারণ হিসেবে সামনে আসে। কিন্তু রাতের জঙ্গল, সেটা সত্যিই ভয়ঙ্কর হতে পারে, কারণ জঙ্গলে অচেনা প্রাণীর শব্দ, বাতাসে গাছের ডাল নড়া, শুকনো পাতার ওপর ছোট প্রাণীর চলাফেরা, সমস্ত কিছু অন্ধকারে মানুষের কাছে অনেক বেশি ভয়ঙ্কর লাগে। তবুও একটা বিষয় অস্বীকার করা যায় না, একটা গোটা গ্রাম যখন রাতের অন্ধকারে প্রায় জনশূন্য হয়ে যায়, তখন সেই জায়গার প্রতিটা শব্দই রহস্য হয়ে ওঠে। আর এই রহস্যের পর এবার আমাদের যেতে হবে
বর্ধমানের বেগমপুরে। সাম্প্রতিক সময় এখানকার একটা পুরনো জমিদার বাড়িকে ঘিরেও নতুন করে ছড়িয়েছে ভৌতিক গল্প। বর্ধমান শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরের এই এলাকায় রয়েছে বহু পুরনো জমিদারি আমলের স্থাপত্য এবং ধ্বংসাবশেষ। একসময় এখানে ছিল জমজমাট জীবন। জমিদারি প্রথার অবসানের পর মালিকরা অন্যত্র চলে যান, তারপর ধীরে ধীরে বাড়িটা পরিত্যক্ত হয়ে পড়ে। আর এখন ভাঙা ছাদ, জীর্ণ দেওয়াল, অন্ধকার ঘর আর চারপাশে আগাছা। সম্প্রতি স্থানীয়দের মধ্যে ফের ছড়িয়েছে একটা দাবি, অমাবস্যার রাতে নাকি এই বাড়ির ভেতর থেকে পায়ের শব্দ শোনা যাচ্ছে। কখনো মনে হয় কেউ ধীরে ধীরে এক ঘর থেকে অন্য ঘরে হাঁটছে, আবার কখনো নাকি ভেসে আসছে গানের মতো শব্দ। আরেকটা দাবি সব থেকে বেশি আতঙ্ক তৈরি করেছে, সেটা হলো ঝাড়বাতি নড়ার শব্দ। ভাঙা বাড়িতে যেখানে মানুষের থাকার কথাই নয়, সেখানে যদি রাতের অন্ধকারে হঠাৎ মনে হয় মাথার ওপর ঝাড়বাতি দুলছে, তখন কি করবেন? স্থানীয় লোককথায় আরও বলা হয়, জমিদার গিন্নির আত্মা নাকি এখনো বাড়ির ভেতরে ঘুরে বেড়ায়। কেউ কেউ দাবি করেন অমাবস্যার রাতে বাড়ির কাছাকাছি গেলে প্রথমে পায়ের শব্দ শোনা যায়, তারপর খুব নিচু গলায় কোনো মহিলার গানের মতো আওয়াজ, তারপর হঠাৎ সব চুপ। এমন নীরবতা যেন কয়েক মুহূর্ত আগেও সেখানে কিছুই হয়নি। কিন্তু তারপর যদি ভাঙা জানলার দিকে তাকান, কেউ কেউ বলেন সেখানে নাকি একটা অবয়ব দেখা যায়। কয়েক সেকেন্ড, তারপর অদৃশ্য। সত্যিটা অবশ্য অনেক বেশি বাস্তব। বাড়িটা ভগ্নপ্রায়। সরকারি বা প্রত্নতাত্ত্বিকভাবে সংরক্ষিত নিরাপদ দর্শনীয় স্থান হিসেবে সেখানে রাতের অভিযান চালানোর কোনো কারণ নেই। বরং ভেতরে ঢুকলে ছাদ বা দেওয়াল ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। অন্ধকারে গর্ত, বিষাক্ত প্রাণী বা অন্য বিপদের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আর ভূতের উপস্থিতির কোনো সরকারি প্রমাণ নেই। তাহলে এত গল্প কেন? হয়তো ইতিহাসের কারণে। পুরনো জমিদার বাড়ি, নীলকুঠি, অত্যাচারের স্মৃতি, পরিত্যক্ত স্থাপত্য, এসবের সঙ্গে মানুষের আবেগ আর ভয় মিশে তৈরি হয় লোককথা। একটা ভাঙা বাড়ির দেওয়ালও তখন মানুষের কাছে হয়ে ওঠে অতীতের সাক্ষী। কিন্তু আজকের 3টে জায়গার মধ্যে সব থেকে ভয়ঙ্কর মিলটা কি জানেন? 3 জায়গাতেই রাত নামলে মানুষ কমে যায়, 3 জায়গাতেই অন্ধকার বাড়ে, 3 জায়গাতেই পুরনো ইতিহাস রয়েছে, আর 3 জায়গাতেই সাম্প্রতিক সময়ে নতুন করে ছড়িয়েছে অদ্ভুত সব দাবি। কঙ্কালীতলার অদৃশ্য যাত্রী, বাঁকুড়ার জঙ্গলের মধ্যে অচেনা পায়ের শব্দ, আর বর্ধমানে পরিত্যক্ত জমিদার বাড়ির ভেতর থেকে আসা রহস্যময় আওয়াজ। কোনটা সত্যি, কোনটা চোখের ভুল, কোনটা কল্পনা, আর কোনটার পেছনে রয়েছে এমন কোনো ঘটনা যার উত্তর এখনো মেলেনি? আমরা নিশ্চিতভাবে বলতে পারি না, কারণ ভূতের অস্তিত্বের কোনো নির্ভরযোগ্য প্রমাণ এই ঘটনাগুলিতে এখনো সামনে আসেনি। কিন্তু একটা জিনিস নিশ্চিত, এই জায়গাগুলোতে রাতের অন্ধকারে একা যাওয়া ভয়ঙ্কর হবার জন্য ভূতের দরকার নেই। কঙ্কালীতলার নির্জন রাস্তা নিজেই বিপজ্জনক, বাঁকুড়ার জঙ্গল নিজেই বিপজ্জনক, আর বর্ধমানের ভাঙা জমিদার বাড়ি সেটাও নিজেই বিপজ্জনক। তবু ধরুন কোনো এক রাতে আপনি ভুল করে সেই রাস্তায় চলে গেলেন। সময় রাত 12টা পেরিয়েছে, আপনার সামনে কঙ্কালীতলার রাস্তা, পেছনে কেউ নেই। হঠাৎ পেছনের সিটে একটা শব্দ। আপনি আয়নায় তাকালেন,
কেউ নেই। তারপর আবার শব্দ, ঝিন ঝিন ঝিন। আপনি এবার আর আয়নায় তাকালেন না, কারণ আপনার মনে হচ্ছে কেউ একজন ঠিক আপনার পেছনে বসে আছে। আপনি গাড়ি থামালেন, ধীরে ধীরে পেছনে তাকালেন, সিট ফাঁকা। ঠিক তখনই রাস্তার ধারে সাদা পোশাক পরা একটা অবয়ব দাঁড়িয়ে থাকতে দেখলেন। আপনি চোখ মুছলেন, আবার তাকালেন, অবয়বটা নেই। তারপর দূরে জঙ্গলের দিক থেকে একটা ডাক ভেসে এলো, কে ওখানে? আপনি পেছন ফিরলেন, কেউ নেই। আর সেই মুহূর্তে যদি আপনার সামনে পড়ে যায় বর্ধমানের সেই ভাঙা জমিদার বাড়ির মতো কোনো অন্ধকার বাড়ি, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন কেন কিছু জায়গাকে মানুষ দিনের আলোয় যতটা চেনে, রাতের অন্ধকারে তার থেকে সম্পূর্ণ অন্যরকম মনে হয়। ভূত সত্যিই আছে কিনা সেই উত্তর এখনো অজানা, কিন্তু সাম্প্রতিক এই দাবিগুলো একটা বিষয় মনে করিয়ে দেয়, অন্ধকার জায়গায় ভয় অনেক সময় বাইরে থেকে আসে না, ভয় তৈরি হয় আমাদের চারপাশের নীরবতা থেকে, একটা শব্দ থেকে, একটা ছায়া থেকে, একটা ভুল দেখা মুখ থেকে, আর কখনো কখনো শুধু এই অনুভূতি থেকে যে আপনি একা নন। তাই কঙ্কালীতলার রাস্তা হোক, বাঁকুড়ার সেই পরিত্যক্ত গ্রাম হোক, কিংবা বর্ধমানের পুরনো জমিদার বাড়ি, ভূতের খোঁজে রাতের অন্ধকারে সেখানে ছুটে যাওয়ার আগে একবার ভাবুন, কারণ হয়তো সেখানে সত্যিই কেউ নেই, হয়তো সবটাই লোককথা, হয়তো প্রতিটা শব্দের বাস্তব ব্যাখ্যা আছে। কিন্তু যদি গভীর রাতে হঠাৎ আপনার কানের কাছে কেউ ফিসফিস করে বলে ওঠে কে, তখন আপনি কি সত্যি সাহস করে পেছনে থাকাতে পারবেন? এরকম আরও অনেক আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।